नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा महं ददति सपदस्तिकम् भागवती कथा कृष्ण कथा हरि कथा अमल पुराण 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ ভাগবত এটি ভগবানের স্বার্থরূপ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব দিয়ে গেছেন এই কলিহত যুগ উদ্ধার করার জন্য। সমস্ত বাংলা ভাষাভাষী মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে পূর্ণতা প্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান। মানব জীবন বারে বারে হবে না, যখনই সময় পাবেন তখনই ভাগবত শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ ভাগবতের পঞ্চম অধ্যায় আমি স্কন্দ 7-এর অধ্যায় 5 আপনাদের সামনে তুলে ধরছি। হিরণ্যকশিপুর মহান পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ তার শিক্ষকদের নির্দেশ অমান্য করে সর্বদা ভগবানের বিষ্ণুর আরাধনায় যুক্ত ছিলেন। এই অধ্যায় সেটি আমি বর্ণনা করব। পৌরহিতায় ভগবান প্রীত কাব্য কৈলাসুরৈ ষণ্ডামার্কৌ সুতৌ তস্য দৈত্যরাজ গৃহান্তিকে। দেবর্ষি নারদ বললেন, হিরণ্যকশিপু আদি অসুরেরা শুক্রাচার্যকে আনুষ্ঠানিক কার্যকলাপ সম্পাদন করার জন্য পৌরোহিত্যে বরণ করেছিলেন। শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অমর্ক হিরণ্যকশিপুর গৃহের নিকটে বাস করত। প্রহ্লাদ মহারাজ পূর্বেই ভগবত ভক্তির শিক্ষায় শিক্ষিত ছিলেন, কিন্তু তার পিতা যখন শিক্ষা লাভের জন্য তাকে শুক্রাচার্যের দুই পুত্রের কাছে প্রেরণ করিলেন, তখন তারা প্রহ্লাদকে তাদের পাঠশালায় অন্য অসুর বালকদের সঙ্গে গ্রহণ করেছিলেন। শিক্ষকেরা রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে যে শিক্ষাদান করেছিল, প্রহ্লাদ অবশ্যই তা শ্রবণ করেছিলেন এবং পাঠ করেছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে রাজনীতিতে কাউকে বন্ধু এবং কাউকে শত্রু বলে বিবেচনা করা হয় এবং তা তিনি ভালো মনে করেননি। একদা সুর রাট পুত্র মঙ্কমারোপ্যে পাণ্ডব প্রপ্রচ্ছ কাততাঙ্গ বৎস মন্যতে সাধু যদ্ভবন। হে মহারাজ যুধিষ্ঠির, এক সময় দৈত্যরাজ হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে কোলে করে অত্যন্ত স্নেহ করে জিজ্ঞাসা করেছিল, হে বৎস, তোমার শিক্ষকদের কাছে তুমি যে সমস্ত বিষয় পাঠ করেছ তার মধ্যে কোন বিষয়টি তুমি শ্রেষ্ঠ বলে মনে করো তা আমাকে বলো। প্রহ্লাদ মহারাজ উত্তর দিয়েছিলেন, হে অসুর শ্রেষ্ঠ দৈত্যরাজ, আমার গুরুদেবের কাছে আমি জেনেছি যে যারা তাদের অনিত্য দেহকে কেন্দ্র করে গৃহব্রতের জীবন যাপন করে তারা জল শূন্য অন্ধকূপে অবশ্যই দুঃখ দুর্দশা ভোগ করে কেবল উদ্বেগ প্রাপ্ত হয়। মানুষের কর্তব্য সেই পরিস্থিতি পরিত্যাগ করে বনে গমন করা, বিশেষ করে বৃন্দাবনে, এবং সেখানে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হয়। নারদ মুনি বললেন, প্রহ্লাদ মহারাজ যখন ভগবত ভক্তি রূপ আত্ম উপলব্ধির পন্থা সম্বন্ধে বললেন, তখন দৈত্যরাজ হিরণ্যকশিপু প্রহ্লাদের মুখে শত্রুপক্ষের প্রতি শ্রদ্ধাশীল বাক্য শ্রবণ করে হেসে বললেন, বালকদের বুদ্ধি এইভাবেই শত্রুর বাণীর দ্বারা বিপর্যস্ত হয়। হিরণ্যকশিপু তার অনুচরদের আদেশ দিয়েছিলেন, হে দৈত্যগণ, তোমরা এই বালককে গুরুকুলে এমন ভাবে রক্ষা করো যাতে ছদ্মবেশী বৈষ্ণবেরা আর তার বুদ্ধিকে প্রভাবিত করতে না পারে। গৃহমানিত্য মা হুয়া প্রপ্রহদং দৈত্য যাজকা রসসাং শুক্লায় বাচ্চ সমৌ পৃচ্ছন্ত সামবি। হিরণ্যকশিপুর ভৃত্যেরা যখন প্রহ্লাদকে গুরুকুলে নিয়ে এসেছিল, তখন দৈত্যদের পুরোহিত ষণ্ড এবং অমর্ক তাকে প্রশংসা সূচক প্রেমময় কোমল বচনে জিজ্ঞাসা করেছিল, হে বৎস প্রহ্লাদ, তোমার মঙ্গল
তুমি সত্যি কথা বলো, মিথ্যা বলো না। এই সমস্ত বালকেরা তোমার মতো নয়, কারণ তারা তোমার মতো বিপরীত বাণী বলছে না। এই শিক্ষা তুমি কিভাবে পেয়েছো? তোমার বুদ্ধি এইভাবে বিপর্যস্ত হলো কি করে? বুদ্ধিভেদ পরাকৃত ইদায়ত শতায় ভবত ভান্নতং শ্রোতু কামনং গুরুনং কুলনন্দন। হে কুলশ্রেষ্ঠ, তোমার এই বুদ্ধির বিপর্যয় তোমার নিজের দ্বারা হয়েছে না শত্রুদের দ্বারা? আমরা তোমার গুরু এবং সেই কথা জানতে আমরা অত্যন্ত আগ্রহী। আমাদের কাছে তুমি সত্যি কথা বলো। পর সস্তেত্ত সদাগ্রাহ্য পুংসায়ং সন্মায় কৃত বিমাহিত ধিয়াং দৃষ্টস্তস্যৈ ভগবতে নমঃ। প্রহ্লাদ মজায় উত্তর দিলেন, যার মায়া মানুষের বুদ্ধিকে বিমোহিত করে, আমার বন্ধু এবং আমার শত্রু এই ভেদভাব সৃষ্টি করায়, সেই পরমেশ্বর ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণত নিবেদন করি। যদিও আমি এই বিষয়ে পূর্বে প্রামাণিক সূত্র শ্রবণ করেছি, কিন্তু এখন আমি তা বাস্তবিক উপলব্ধি করেছি। ভগবান যখন কোনো জীবের প্রতি তার ভক্তির ফলে প্রসন্ন হন, তখন তিনি পণ্ডিত হন এবং শত্রু মিত্র নিজের মধ্যে কোনো ভেদ দর্শন করেন না। তখন তিনি বুদ্ধিমত্তা সহকারে মনে করেন আমরা সকলেই ভগবানের নিত্য দাস এবং তাই আমরা পরস্পর থেকে ভিন্ন নই। যারা সর্বদা শত্রু এবং মিত্র এর পরিপ্রেক্ষিতে চিন্তা করে, তারা তাদের অন্তরে পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। তাদের কি কথা, এমনকি ব্রহ্মার মতো বৈদিক শাস্ত্রবেত্তা মহান ব্যক্তিও কখনো কখনো ভগবত ভক্তির সিদ্ধান্ত অনুসরণ করতে গিয়ে মহাচ্ছন্ন হয়ে পড়েন। এই প্রকার পরিস্থিতির সৃষ্টি করেছেন যে ভগবান তিনি নিশ্চয়ই আমাকে আপনাদের তথাকথিত শত্রুর পক্ষ অবলম্বন করার বুদ্ধি প্রদান করেছেন। হে ব্রাহ্মণগণ, লোহা যেমন চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়ে আপনা থেকেই চুম্বকের প্রতি ধাবিত হয়, তেমনি আমার চেতনা ভগবান বিষ্ণুর দ্বারা পরিবর্তিত হয়ে চক্রপাণির প্রতি আকৃষ্ট হয়েছে, তাই আমার আর কোনো স্বাতন্ত্র্য নেই। শ্রী নারদ মুনি বললেন, শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অমর্ককে এই কথা বলে মহাত্মা প্রহ্লাদ মহারাজ নীরব হলেন। সেই তথাকথিত ব্রাহ্মণেরা তখন তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল। যেহেতু তারা ছিলেন হিরণ্যকশিপুর সেবক, তাই তারা অত্যন্ত দুঃখিত হয়েছিল এবং প্রহ্লাদ মহারাজকে তিরস্কার করে তারা বলেছিল, ওরে বেত নিয়ে আয়। এই প্রহ্লাদ আমাদের অপযশের কারণ। তার দুর্বুদ্ধির ফলে সে দৈত্যকুলের অঙ্গারে পরিণত হয়েছে। এখন রাজনীতির 4টি নীতির 4র্থটির দ্বারা একে শায়েস্তা করতে হবে। এই দুষ্ট প্রহ্লাদ দৈত্য বংশের চন্দন বনে কণ্টক বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছে। চন্দন বৃক্ষ ছেদন করার জন্য কুঠারের প্রয়োজন হয় এবং কণ্টক বৃক্ষের কাঠ কুঠারের সংশ্লিষ্ট দণ্ডের জন্য অত্যন্ত উপযুক্ত। দৈত্য বংশরূপ চন্দন বৃক্ষ ছেদনকারী কুঠার হচ্ছেন বিষ্ণু, আর এই প্রহ্লাদ হচ্ছে সেই কুঠারের সংশ্লিষ্ট দণ্ড। প্রহ্লাদ মহারাজের শিক্ষক ষণ্ড এবং অমর্ক তর্জন, তিরস্কার ইত্যাদির দ্বারা তাকে ধর্ম, অর্থ, কাম, ত্রিবর্ণ প্রতিপাদক শাস্ত্র অধ্যয়ন করাতে লাগলেন। এইভাবে তাকে শিক্ষা দিয়েছিলেন। কিছুকাল পরে প্রহ্লাদের শিক্ষক ষণ্ড এবং অমর্ক মনে করেছিলেন যে প্রহ্লাদ মহারাজ সাম, দান, ভেদ, দণ্ডনীতি সম্বন্ধে যথাযথভাবে শিক্ষা প্রাপ্ত হয়েছেন। তখন তারা একদিন প্রহ্লাদের মায়ের দ্বারা তাকে স্নান করিয়ে এবং অলঙ্কার আদির দ্বারা সুন্দরভাবে সাজিয়ে তার পিতার কাছে তাকে নিয়ে গিয়েছিল। বাদয় পতিতং বাল্যং প্রতি নন্দসী বাসুরা পরিব্রাজ চিতং দর্পং পরমাপনির্বতীতম। হিরণ্যকশিপু তার পুত্রকে তার চরণে পতিত হয়ে প্রণাম করতে দেখে স্নেহ ভরে আশীর্বাদ করেছিল এবং তাকে তার 2 বাহুর দ্বারা আলিঙ্গন করেছিল। পিতা স্বভাবতই পুত্রকে আলিঙ্গন করে আনন্দ অনুভব করে। হিরণ্যকশিপু তার ফল পরম আনন্দ অনুভব করেছিল।
নারদ মুনি বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে তার কোলে নিয়ে তার মস্তক অঘ্রাণ করেছিল। তার স্নেহাশ্রু তার পুত্র হাস্যোজ্জ্বল মুখমণ্ডলকে সিক্ত করেছিল, যে তার পুত্রকে এই প্রকার বলেছিল। হিরণ্যকশিপু বললেন, হে প্রিয় প্রহ্লাদ, হে বৎস, হে আয়ুষ্মান, তুমি এতকাল তোমার গুরুর কাছে যা কিছু শিখেছ তার মধ্যে যা শ্রেষ্ঠ বলে তুমি মনে করো তা আমাকে বলো। প্রহ্লাদ মহারাজ বললেন, ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, পরিকর এবং লীলাসমূহ শ্রবণ এবং কীর্তন, তাদের স্মরণ, ভগবানের শ্রী পাদপদ্মের সেবা, ষোড়শোপচারে শ্রদ্ধা সহকারে ভগবানের অর্চনা, ভগবানের বন্দনা, তার দাস হওয়া, ভগবানকে প্রিয়তম বন্ধু বলে মনে করা এবং ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ করা, এগুলি শুদ্ধ ভক্তির 9টি পন্থা। যিনি এই নবদা ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণের সেবায় তার জীবন অর্পণ করেছেন, তিনি শ্রেষ্ঠ বিদ্বান, কারণ তিনি পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন। পুত্র প্রহ্লাদের মুখে ভগবত ভক্তির কথা শ্রবণ করে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তার অধর অষ্ট কম্পিত হয়েছিল এবং সে তার গুরু শুক্রাচার্যের পুত্র ষণ্ডকে এই কথা বলেছিল। ব্রহ্মবন্দ কি মত্তাতে বিপক্কং শ্রয়তা সতা আসারং গ্রহীত বাল মা মনতিত্ব দুর্মতে। হে ব্রাহ্মণেরা, অত্যন্ত অযোগ্য এবং ঘৃণ্য পুত্র, তুমি আমাকে অবজ্ঞা করে আমার শত্রুর পক্ষ অবলম্বন করছো। তুমি এই অবোধ বালককে আশার বিষ্ণু ভক্তির শিক্ষা দিয়েছো, এ তুমি কি করেছো? স্বস্তি হাস্যাধ্যাবলোক দৈর্মত্রাশ্চত্ব বেছিনা তেষামুদত্তঘাঙ্কাল রোগ পাত কিনা বিব। কালক্রমে যেখানে পাপীদের রোগ প্রকাশ পায়, তেমনি এই সংসারে অনেক ছদ্মবেশী প্রতারক বন্ধু হয়, কিন্তু কালক্রমে তাদের কপট আচরণের মাধ্যমে তাদের শত্রুতা প্রকাশ পায়। হিরণ্যকশিপুর গুরু শুক্রাচার্যের পুত্র বললেন, হে ইন্দ্র শত্রু, হে রাজন, আপনার পুত্র প্রহ্লাদ যা বলছে তা আমরা তাকে শিক্ষা দিইনি এবং অন্য কেউও দেয়নি। তার এই বিষ্ণু ভক্তি স্বাভাবিকভাবেই বিকাশিত হয়েছে। অতএব আপনার ক্রোধ সম্বরণ করুন এবং অনর্থক আমাদের প্রতি দোষারোপ করবেন না। এইভাবে ব্রাহ্মণকে অপমান করা ভালো নয়। শ্রী নারদ মুনি বললেন, শিক্ষকের এই উত্তর শুনে হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বলেছিল, ওরে অভদ্র, ওরে কুল ও নাশক, তুই যদি এই শিক্ষা তোর গুরুর কাছ থেকে না পেয়ে থাকিস, তাহলে কোথা থেকে তুই এই পেয়েছিস? প্রহ্লাদ মহারাজ উত্তর দিলেন, অসংযত ইন্দ্রিয় বিষয়াসক্ত ব্যক্তিরা অন্ধকার নরকে প্রবেশ করে, বারবার চর্বিত বস্তু চারণ করে। তাদের মতি কখনো অন্যের উপদেশে, নিজেদের প্রচেষ্টায় অথবা উভয়ের সংযোগে কখনোই কৃষ্ণের দিকে ধাবিত হতে পারে না। যারা জড় জগৎকে ভোগ করার বাসনার দ্বারা আবদ্ধ এবং তাই যারা তাদের এই মতো বিষয় আসক্ত অন্ধব্যাধিকে তাদের নেতা বা গুরু রূপে বরণ করেছে, তারা বুঝতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া এবং ভগবান শ্রী বিষ্ণুর সেবায় যুক্ত হওয়া। অন্ধের দ্বারা পরিচালিত হয়ে অন্ধরা যেমন প্রকৃত পথের সন্ধান না জেনে অন্ধকূপে পতিত হয়, তেমনি জড় বিষয়াসক্ত ব্যক্তিরা অন্য বিষয়াসক্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়ে সকাম কর্মরূপ অত্যন্ত দৃঢ় রজ্জুর বন্ধনে আবদ্ধ হয় এবং সংসার চক্রে বারবার আবর্তিত হয়ে ত্রিতাপ দুঃখ ভোগ করতে থাকে। জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত বৈষ্ণবের শ্রী পাদপদ্মের ধুলিতে অবগাহন না করা পর্যন্ত বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো ভগবান অনুক্রমের শ্রী পাদপদ্মে আসক্ত হতে পারে না। কেবলমাত্র কৃষ্ণ ভক্ত হওয়ার ফলেই ভগবানের শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করে। এইভাবে জড়জগতের কলুষ থেকে মুক্ত হওয়া যায়। এইভাবে বলে প্রহ্লাদ মহারাজ যখন নীরব হয়েছিলেন, তখন হিরণ্যকশিপু ক্রোধান্ত হয়ে তার কোলে তাকে ভূতলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ঘৃণা এবং ক্রোধে আরক্ত লোচন হয়ে হিরণ্যকশিপু তার ভৃত্যদের বলল, ওহে অসুরগণ, এই বালককে এখান থেকে নিয়ে যাও।
এ বধের যোগ্য, সুতরাং এক্ষুনি একে বধ করো। এই প্রহ্লাদই আমার ভাতৃঘাতী, কারণ সে তার সহৃদয় এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে ভৃত্যের মতো আমার শত্রু বিষ্ণুর পদযুগলের সেবায় নিযুক্ত হয়েছে। 5 বছর বয়স্ক বালক হওয়া সত্ত্বেও সে তার পিতামাতার সঙ্গে স্নেহের সম্পর্ক পরিত্যাগ করেছে। সুতরাং সে নিশ্চয়ই অবিশ্বাসী, সে অবিশ্বাসী। সে যে বিষ্ণুর প্রতিও সাধু ব্যবহার করবে, তাতেই বা বিশ্বাস কি? ঔষধ যদি হিতকারী হয়, তাহলে বনে জাত হলেও যেমন তাকে যত্ন সহকারে রক্ষা করা হয়, তেমনি যদি পরহিতকারী হয়, তাহলে তাকে পুত্রের মতো পালন করা যায়। পক্ষান্তরে দেহের কোনো অঙ্গ যদি রোগের ফলে বিষাক্ত হয়ে যায়, তাহলে অবশিষ্ট শরীরকে রক্ষা করার জন্য তা কেটে ফেলা হয়। তেমনি নিজের পুত্র যদি প্রতিকূল হয়, তাহলে স্বীয় দেহজাত হলেও তাকে পরিত্যাগ করা কর্তব্য। অসংযত ইন্দ্রিয় যেমন পারমার্থিক জীবনে উন্নতি সাধনে প্রয়াসী যোগীদের শত্রু, সহৃদ বেশধারী এই প্রহ্লাদ আমার শত্রু। কারণ আমি একে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই এই শত্রুকে ভোজন, আসন অথবা শয়নে যে কোনো উপায়ে হোক হত্যা করতে হবে। অত্যন্ত তীক্ষ্ণ ভয়ঙ্কর দন্ত বদন বিশিষ্ট এবং তাম্রবর্ণ শুশ্রু কেশ সমন্বিত ভয়ঙ্কর রাক্ষসেরা যারা ছিল হিরণ্যকশিপুর অনুচর, তারা একে টুকরো টুকরো কেটে ফেলে বলে ভয়ঙ্কর ভাবে শব্দ করতে করতে পরমেশ্বর ভগবানের ধ্যানে মগ্ন প্রহ্লাদ মহারাজকে ত্রিশূল দ্বারা আঘাত করতে লাগলো। পুণ্যহীন ব্যক্তি সৎকর্ম করলেও যেমন তা নিষ্ফল হয়, তেমনি রাক্ষসদের অস্ত্র শস্ত্র প্রহ্লাদ মহারাজের উপর কোন রকম প্রভাব বিস্তার করতে পারল না। কারণ তিনি নির্বিকার, অনির্দেশ্য জগদাত্মা পরমেশ্বর ভগবানের সেবায় ধ্যানে সম্পূর্ণরূপে মগ্ন ও ঐকান্তিক ভক্ত। হে মহারাজ যুধিষ্ঠির, প্রহ্লাদ মহারাজকে বধ করতে দৈত্যদের সমস্ত প্রয়াস যখন ব্যর্থ হয়েছিল, তখন দৈত্যরাজ হিরণ্যকশিপু অত্যন্ত ভীত হয়ে তাকে বধ করার অনন্য বিধি উপায় উদ্ভাবন করতে শুরু করেছিল। হিরণ্যকশিপু তার পুত্রকে বিশাল হস্তির পায়ের নিচে ফেলে বিশাল আকায় ভয়ঙ্কর সর্পদের মধ্যে নিক্ষেপ করে, ধ্বংসাত্মক জাদু প্রয়োগ করে, পর্বত শৃঙ্গ থেকে নিক্ষেপ করে, মায়া গর্তে নিরোধ করে, বিষ প্রদান করে, উপবাস করিয়ে প্রচন্ড হিম, বায়ু, অগ্নি ও জলের দ্বারা অথবা বিশাল পাথরের নিচে তাকে পেষণ করে বধ করতে পারেননি। হিরণ্যকশিপু যখন দেখলো যে সে কোনো মতেই নিষ্পাপ প্রহ্লাদের অনিষ্ট করতে পারছে না, তখন সে অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে ভাবতে লাগলেন তারপর সে কি করবে। হিরণ্যকশিপু ভাবতে লাগলেন, আমি বালক প্রহ্লাদের প্রতি বহু কটু বাক্য প্রয়োগ করে তিরস্কার করেছি এবং তাকে হত্যা করার জন্য নানাভাবে চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও তাকে আমি বধ করতে পারিনি। নিঃসন্দেহ সে এই সমস্ত বিশ্বাসঘাতকপূর্ণ আচরণের দ্বারা এবং ঘৃণ্য কার্যকলাপে তারা প্রভাবিত না হয়ে তার নিজের তেজের দ্বারাই নিজেকে রক্ষা করেছে। যদিও সে আমার অতি নিকটে রয়েছে এবং সে একটি নিতান্ত শিশু, তবুও সে সম্পূর্ণরূপে নির্ভীক। কুকুরের লেজ যেমন তার স্বাভাবিক বক্রত্ব পরিত্যাগ করে না, এও তেমন আমার অন্যায় আচরণ এবং তার প্রভু বিষ্ণুকে কখনোই বিস্তৃত হবে না। আমি দেখেছি যে এই বালক শক্তি অসীম, কারণ আমার কোনো দণ্ডেই এর ভয় হয়নি। মনে হয় যেন সে অমর, তাই তার প্রতি শত্রুতার ফলে আমার মৃত্যু হবে অথবা নাও হতে পারে। এইভাবে চিন্তা করে দৈত্যরাজ বিষণ্ণ ও কান্তিহীন হয়ে মুখ নিচু করে মৌনভাবে অবলম্বন করেছিল। তখন শুক্রাচার্যের 2 পুত্র ষণ্ড এবং অমর্ক তাকে গোপনে এই কথাগুলো বলেছিলেন। হে প্রভু, আমরা জানি যে আপনার ভ্রুভঙ্গি মাত্র সমস্ত লোকপালের ভীত হয়। কারো সহায়তা ছাড়াই আপনি একলা ত্রিভুবন জয় করেছেন। অতএব আমরা আপনার বিষণ্ণ হওয়া অথবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ দেখছি না। প্রহ্লাদ একটি শিশু মাত্র, অতএব সে দুশ্চিন্তার কারণ হতে পারে না। বালকের ব্যবহার কোনো দোষ অথবা গুণের বিষয় হতে পারে না। আমাদের গুরু শুক্রাচার্য ফিরে আসা পর্যন্ত আপনি এই শিশুকে বলুন
পাশে আবদ্ধ করে রাখুন, যাতে সে ভয় পেয়ে পালিয়ে না যায়। তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে যখন আমাদের উপদেশ হৃদয়ঙ্গম করবে অথবা আমাদের গুরুদেবের সেবা করবে, তখন আপনা থেকে তার বুদ্ধির পরিবর্তন হবে। তাই চিন্তা করার কোনো কারণ নেই। তথাতি গুরুপুত্রাক্তমানুজ্ঞায় দেবাবপ্রবৃত ধর্ম হাস্যপদিষ্টাবরাগং চ গৃহীমেধি নাম। হিরণ্যকশিপু তার গুরুর পুত্র সঞ্জয় অমর্কের পরামর্শে সম্মত হয়েছিল এবং গৃহস্থ রাজাদের ধর্ম সম্বন্ধে প্রহ্লাদকে উপদেশ দিতে অনুরোধ করেছিল। তারপর সঞ্জয় এবং অমর্ক অত্যন্ত বিনীত এবং নম্র প্রহ্লাদ মহারাজকে নিরন্তর ধর্ম, অর্থ, কাম সম্বন্ধে বিশেষভাবে শিক্ষা দিতে লাগলেন। প্রহ্লাদ মহারাজের শিক্ষক সঞ্জয় এবং অমর্ক তাকে ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ সম্বন্ধে শিক্ষা দিয়েছিল। প্রহ্লাদ মহারাজ যদিও সেই উপদেশের অতীত ছিলেন, তাই তা ভালো লাগেনি, কারণ সেই সমস্ত উপদেশ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি ভিত্তিক সংসারের দৈত্যভাবের উপর প্রতিষ্ঠিত ছিল। যদাচর্য পরাপীত গৃহমধিয়া কর্মাসু বয়সৈর্বালাকৈস্তব সৌপারিত কতক্ষণৈ। প্রহ্লাদ মহারাজ যিনি ছিলেন যথার্থই মহাজ্ঞানী, তিনি তার সহপাঠীদের অত্যন্ত মধুর বাক্যে সম্ভাষণ করে হেসে জড়জাগতিক জীবনের নিরর্থকতা সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেছিলেন। তাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে তিনি তাদের নিম্নলিখিত উপদেশগুলি দিয়েছিলেন। ते तु तदा कौरवात सर्वे तप्त कीड़ा परिच्छादा बलाद शीत धीय दंदार मरीता ही तई पर्जुपाश च राजेंद्र तन्नस्त हृदय खाना तनाय कर्णमत्रय महाभागवतय सुरा। हे महाराज युधिष्ठिर, সমস্ত বালকেরা প্রহ্লাদ মহারাজের প্রতি অত্যন্ত অনুরক্ত এবং শ্রদ্ধাশীল ছিল। তাদের অল্প বয়সের ফলে দৈত্য ভাব ও দেহ সুখের প্রতি আসক্ত শিক্ষকের উপদেশ দ্বারা তাদের অন্তঃকরণ দূষিত হয়নি। তারা তাদের খেলার সমস্ত উপকরণ পরিত্যাগ করে প্রহ্লাদ মহারাজের কথা শ্রবণ করার জন্য তাকে ঘিরে বসেছিল। তাদের হৃদয় এবং নেত্র তার উপর নিবদ্ধ ছিল এবং গভীর নিষ্ঠা সহকারে তার দিকে তাকিয়ে থাকত। গুরুর দিকে না তাকিয়ে থেকে ছাত্র প্রহ্লাদের বন্ধু প্রহ্লাদের দিকে তাকিয়ে থাকত এবং প্রহ্লাদের কাজকর্ম সমস্ত বন্ধুরা অনুকরণ করত। অসুর কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন মহাভাগবত এবং তিনি তাদের মঙ্গল কামনা করেছিলেন। এর ফলে তিনি তাদের জড়জাগতিক জীবনে নিরর্থকতা সম্বন্ধে উপদেশ দিতে শুরু করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হিরণ্যকশিপুর মহান পুত্র প্রহ্লাদের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এটি শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।